তারপর রাসূল বলেছেন, উম্মত, বগলে যদি তোমার চুল হয়ে যায়, এই বগলের চুলগুলাকে 15 দিনে, মাসে 20 দিনে, 30 দিনে, 40 দিনের আগে আগে তুমি বগলের চুল সাফ করে নাও। বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক। তারপরে রাসূল বলেছেন, উম্মত রে, এই যে তোমার জেরে নান মানে নাভির নিচাতে সারামগার গোড়াতে যে চুলগুলা হয়, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত 40 দিনের আগে আগে তুমি কেটে সাফ করে নাও। 40 দিনের আগে আগে নাভির নিচাতে সারামগার গোড়াতে চুলগুলা হয়, বেটা ছেলা হোক কিংবা বেটি ছেলা হোক, এটা শরীয়তের হুকুম, শরীয়তের ফয়সালা যে 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। তারপর রাসূল বলেছেন, উম্মত, যদি তোমার বাড়িতে ছেলে জন্মগ্রহণ হয়, বেটা জন্মগ্রহণ হয়েছে, তোমার বাড়িতে পোতা নাতি জন্মগ্রহণ হয়েছে, যেদিন মায়ের পেট থেকে জন্ম হলো সেদিন থেকে নিয়ে 7 বছর কিংবা 10 বছরকার মধ্যে মধ্যে ছেলেটার তুমি খাতনা করে দাও। এতটি হলো সুন্নত, এতটি হলো সুন্নাত। এবার আপনাকে বলবো, খাতনা করে যতখানি নেকি হবে, বগলের চুল সাফ করে অতখানি নেকি হবে। খাতনা করে যতখানি নেকি হবে, কুনি কাটা অতখানি নেকি হবে। খাতনা করে যতখানি আপনার সুন্নাতের প্রতি আমল হলো, মোচ কেটে আপনার অতখানি আমল হলো। খাতনা করে আপনার যতখানি নেকির কাম হলো, সারামগার গোড়াতে চুল বের হয়েছে, ওই চুলগুলা সাফ করে আপনার অতখানি নেকি হয়ে গেল, নেকি বাড়াবেন। এবার আপনাকে বলি, এরে মুসলমান, আল্লাহর নবীর হাদিসে 10টা সুন্নাতের কথা রয়েছে কিংবা 5টা সুন্নাতের কথা রয়েছে। একটার ব্যাপারে একটার বেলাতে আপনি ভোজ করবেন আর বাকি কালাতে ভোজ করবেন না। কেমন মুসলমান, কেমন আপনার শরীয়ত মানা হইল? যদি আপনি বাচ্চার খাতনাতে আপনি ভোজ ভান্ডার করবেন, মানা নাই। যদি মৌলানার কথা না শোনেন, যদি আপনি হাদিসের কথা না মানেন, তাহলে আরও একটা আজকের জালসাতে আপনাকে ভোজ করতে বলছে। মুসলমান, আজকে বাচ্চার বেলাতে আপনি যখন গরু জবাই করে আপনি ভোজ করবেন, মুরগি নিয়ে এসে আপনি ভোজ করবেন, জিলাপি আপনি করবেন, বুনিয়া আপনি করবেন, মানা নাই। কিন্তু মুসলমান, যেই দিন আপনি কুনি কাটতে বসবেন সেই দিনে কিন্তু গ্রামের লোককে জাফত দিতে হবে। যেই দিন আপনি লাপিতের দোকানে মোজ কাটতে যাবেন সেই দিন কিন্তু আপনাকে জাফত দিতে হবে। যেই দিন আপনি বগলের চুল সাফ করবেন সেই দিন আপনাকে জাফত দিতে হবে। যেই দিন আপনি সারামগার গোড়ার চুল সাফ করবেন সেই দিন কম করে 5টা 10টা মুরগি জবাই করে আপনাকে লোককে জাফত খাওয়াইতে হবে। খাওয়াইবেন বলেন? হ্যাঁ, বলবি সাহেব কেমন কথা কইছো? আরে বগল সাফ করবো তো ভালো জাফত খাওয়াইতে হয় লোককে, নাকি ঘৃণা মনে করছেন? আরে সারামগার গোড়ার চুল সাফ করবো, এটা কি কেমন জাফত? লোককে কেমন করে জাফত দিব? হে ভাই মুসলমান, আমরা কেমন মুসলমান, একটা সুন্নাত আদায় করতে গিয়ে আমরা ভোজ ভান্ডার করছি আর অন্য গলাতে আমরা ছেড়ে দিয়েছি। বোঝা গেল এগুলাতে যখন আপনি করেন না, এগুলা যখন বুঝছেন শরীয়তে নাই, তাহলে খাতনার ব্যাপারে জানিলেন মুসলমান, ভোজ করতে হবে না, শরীয়তে ভোজ নাই। আকিকা করেন, 7 দিনকার দিন আকিকা করেন না, বড় বড় খাসি জবাই করেন, 50,000 টাকা দামের খাসি লেছেন, আর গোটে গালাকে আপনি জাফত খান, আপনাকে মানা করবে না কেউ। খুব করেন আকিকাতে, কিন্তু আকিকার বেলাতে ওই বুড়া থুড়া পাঠিগুলাকে কিনে এসে জবাই করবে, খুলো নিয়ম পালন করার লেগে। আর খাতনার ব্যাপারে দেখবেন যে কত বড় ভোজ ভান্ডার। হাইরা মুসলমান, কেমন মুসলমান আমরা? রাসূল বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার রাসূল যা তোমাকে দেবে ফাখুযু, সেটা নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যে কাজ থেকে তোমাকে নিষেধ করবে ফান্তাহু, তুমি রুকে যাও। তাহলে রাসূল মানা করেছেন, আমাদেরকে রুকে যেতে হবে। তা আমি বলছিলাম, এই যে মদের ব্যাপার, শরাবের ব্যাপার 3 বার আয়াত নাজিল হয়েছে। তা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু তালহার বাড়িতে আমি পার্টি করছিলাম। পার্টি কিসের জানেন? আজকে আমাদের বাড়িতে কুটুম যখন আসে নাস্তা দিই, তারপরে চাই দিই। যদি কোনো কুটুমকে নাস্তা চাই না দেন তো কবে সালা কোন ফয়ের বাড়িতে গেছি বে, কোন খ্যাস্টার বাড়িতে গেছি যে আমাকে নাস্তা চা দিলে না।
তা আনাস বিন মালিক বলছেন ওই টাইমে শরাব ছিল বড় খানা, শরাব ছিল বড় নাস্তা, শরাব ছিল খুব সম্মানীয় জিনিস। আমি গিলাসে গিলাসে ঢেলে 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 যত পার্টিতে লোক এসেছে সবকে মদ দিচ্ছে, শরাব দিচ্ছে, সব খাইছে, আনন্দ করছে, মজা লিছে সব। এরই মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে এলান হয়ে গেল নবীকে, নবীজি শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এবার আনাস বিন মালিক বলছেন যে আমি আবু তালহার বাড়িতে সবকে মদ পান করাছি, আর একটা লোক গ্রাম দিয়ে হাঁটছাড় এলান করছে আরবি ভাষাতে, কারণ ওর ভাষা তো আরবি। ইন্নাল খামরা কাদ হুররিমাত, আরবিতে বলছেন, এই কথা বলছেন গ্রামে চলে যাই। আজকে যেমন আমরা মেয়েকে এলান করে, মেয়েকে আজান দে, মেয়েকে কোনো জিনিসের এলান করে দিই, এই মতো একজনের এলান কারনেওয়ালা গ্রাম দিয়ে হাঁটছে আর বলছেন ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। ও মদিনার লোকেরা তোমরা শুনে নাও, ইন্নাল খামরা কাদ হুররিমাত, এটা রাসূল মদিনার লোককে বলেছেন। কিন্তু এই হাদিস, এই ফতোয়া, এই শরীয়ত গোটা পৃথিবীর মুসলমানের জন্য। এই কথাটার মানে হলো ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এ দুনিয়ার মানুষেরা তোমরা এতদিন শরাব পান করছিলে, আর তোমরা শরাব পান করিও না, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এই কথাটা বলছেন সাহাবী আর চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। আনাস বিন মালিক বলছেন যে আমি গোলের দিকে গেলাম, দিয়ে শুনলাম কথাটা, ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এসে তখন আমি আমার কাঠ বাপ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছি যে আব্বাজি, এই আল্লাহর বান্দা আবু তালহা, নবীর এলান কারনেওয়ালা এলান করে চলে গেল যে আজ থেকে আল্লাহ শরাব হারাম করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, হায় রে মুসলমান, আজকে যদি আমরা বলি বা আমাদের শরীয়ত যদি কোনো মাওলানা মৌলবি ফতোয়া দিয়ে দেয় যে এই জিনিসটা হারাম, তাহলে আমরা ওখানে কিলোকাল করব, এতদিন হলো না, আজ হয়ে গেল, কেন হইলো, এরকম বলবো। কিন্তু রে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক বলছেন যত লোক বাড়ির ভিতরে